আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটি এর সদস্যভুক্ত 10টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার সাধারণ জব আইডি 25102 এর এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 51 নম্বর অঙ্ক দিয়ে। 51 নম্বর অঙ্কে বলা ছিল ইফ এ পজিটিভ ইন্টিজার লিভস এ রিমাইন্ডার অফ 5 when divided by 12 what remainder will 7x square plus 3x plus 4 leave when divided by 6। অর্থাৎ বলা হচ্ছে যে একটা সংখ্যাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 5 থাকে হচ্ছে ভাগশেষ। এখন বলা হচ্ছে 7x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। তো এখানে 12 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 5 থাকে তাহলে 12 যোগ 5 ইকুয়াল টু 17। এটা হচ্ছে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা। এখন আমাদের লাগবে হচ্ছে 7x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 এটা। তো এখানে যদি x এর মান আমরা 17 বসাই তাহলে 7 ইন্টু 17 স্কোয়ার প্লাস 3 ইন্টু 17 প্লাস 4 এটা করলে পাওয়া যাবে হচ্ছে 2078। এই 2078কে এখন যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে হচ্ছে 346 আর ভাগশেষ থাকবে হচ্ছে 2। এই 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 52। নাম্বার 52 তে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার 288 মাইনাস রুট 98 প্লাস রুট 32। তো এটা করলে আসবে হচ্ছে রুট ইন্টু রুট 144 মাইনাস রুট 2 ইন্টু 49 প্লাস রুট ওভার 16 ইন্টু 2। তো এটা করলে আসবে হচ্ছে 12 রুট 2 মাইনাস এটা আসবে 7 রুট 2, এটা আসবে হচ্ছে প্লাস 4 রুট 2 ইকুয়ালস আসবে হচ্ছে 9 রুট 2। এই 9 রুট 2 হবে হচ্ছে নির্ণয় মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 53। নাম্বার 53 তে বলা আছে ইফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইনক্রিজড বাই 25% and its height is decreased by 20% what will be the effect on its area। অর্থাৎ বলা আছে একটা ত্রিভুজের যদি ভূমি 25% বৃদ্ধি পায় এবং উচ্চতা যদি 20% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। তো ধরে নেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ধরে নেই 20, উচ্চতাও ধরে নেই হচ্ছে 20। তো এখন আবার বলা হচ্ছে যে 25% যদি বৃদ্ধি পায় ভূমির, তো ভূমি যেহেতু 20 দ্বারা হয়েছে তাহলে 25% বৃদ্ধি পেলে 4 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা হবে হচ্ছে 25। আর 20 যেটা আছে অর্থাৎ উচ্চতা এটা 20% হ্রাস পাবে, হ্রাস পেয়ে হবে হচ্ছে 16। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 200, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 200। অর্থাৎ আগে ছিল 200, এখনো পরিবর্তন হওয়ার পরেও হয়েছে 200। সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তারপরে প্রশ্ন নাম্বার 54। নাম্বার 54 এ বলা আছে ইফ x ইকুয়ালস 10 y ইকুয়ালস 0.01 হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট। এখানে উত্তর হবে হচ্ছে অপশন থেকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, কারণ এটা হচ্ছে ভগ্নাংশ, বাকি যে মানগুলো আছে সেগুলো হচ্ছে এটাই সবচেয়ে বড় মান পাওয়া যাবে। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 55। 55 এ বলা আছে টু ডিজিট নাম্বার ইজ 4 টাইমস দ্য sum of the digits if the number obtained by interchanging the places of the digits is 18 greater than the original number what is the number। তো এখানে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার যে সংখ্যাটি হয় এই সংখ্যাটি হচ্ছে তাদের অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ। এখন বলা হচ্ছে যদি স্থান পরিবর্তন করা হয় অঙ্কদ্বয়ের তাহলে যে নতুন সংখ্যাটা হয় সেটা হচ্ছে পুরাতন সংখ্যার চেয়ে 18 বেশি হয়। জিজ্ঞাসা করা হচ্ছে আসল সংখ্যাটা কত ছিল। তো আমরা ধরে নেই আসল সংখ্যা হচ্ছে xy, তাহলে মূল সংখ্যাটা হবে হচ্ছে 10x প্লাস y। তো প্রশ্ন মতো যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই 10x প্লাস y এইটা হচ্ছে এই x প্লাস y এইটা এর 4 গুণ, বা এটা করলে আসবে হচ্ছে 10x প্লাস y ইকুয়ালস 4x প্লাস 4y, বা 6x ইকুয়ালস আসবে হচ্ছে 3y, বা 2x ইকুয়ালস আসবে হচ্ছে y। আবার যেটা বলা হচ্ছে অঙ্কদের স্থান পরিবর্তন করলে 10y প্লাস x হবে। এই সংখ্যাটা এবং মূল যে সংখ্যা আছে 10x প্লাস y এটার যে পার্থক্য এটা হচ্ছে 18 বলা আছে।
তাহলে এটা করলে আসবে হচ্ছে 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে 18, বা এখানে পাওয়া যাবে 9y মাইনাস 9x ইকুয়ালস 18, বা y মাইনাস x ইকুয়ালস আসবে হচ্ছে 2। তো এখানে y ইকুয়ালস 2x যদি আমরা বসাই 2x মাইনাস x ইকুয়ালস 2, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2। অতএব y ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 2x ইকুয়ালস 2 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 4। তাহলে x ইকুয়ালস 2, y ইকুয়ালস 4। সংখ্যাটা হবে হচ্ছে 10x প্লাস y। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 10 ইন্টু 2 প্লাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 24। 24 হবে হচ্ছে সংখ্যাটি, এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 56 এ বলা আছে ল্যাপটপ ইজ সোল্ড এট 12% লস ইফ it were sold for টাকা 4800 more, there would be a 18% profit. What is the cost price of the laptop? অর্থাৎ বলা হচ্ছে একটা ল্যাপটপ 12% লসে বিক্রি করা হয়, যদি 4800 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 18% লাভ হতো। জিজ্ঞাসা করা হচ্ছে ল্যাপটপের কস্ট প্রাইস কত। আমরা ধরে নিই ল্যাপটপের কস্ট প্রাইস হচ্ছে 100x, তাহলে 18% লাভে বিক্রি করলে হচ্ছে 118x আসলো, আর 12% লসে বিক্রি করলে আসবে হচ্ছে 88x। তো এটার যে পার্থক্য এটাই হচ্ছে এই 4800 টাকা, বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে 30x ইকুয়ালস আসবে হচ্ছে 4800, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 160। তো আমাদের কস্ট প্রাইস বের করতে বলা হচ্ছে ল্যাপটপের 100x হচ্ছে 100 ইন্টু 160 ইকুয়ালস আসবে 16000, অর্থাৎ 16000 টাকা হবে হচ্ছে আমাদের ল্যাপটপের কস্ট প্রাইস। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 57 এ বলা আছে boat takes 5 hours to travel 45 কিলোমিটার আপস্ট্রিম and 3 hours to travel the same distance downstream. What is the speed of the stream? তো আমরা যে স্ট্রিমের যে স্পিড আছে সেটা ধরে নিই হচ্ছে আর, নৌকার যে স্পিড আছে সেটা ধরে নিই হচ্ছে বি। তাহলে স্রোতের অনুকূলে যদি যায় তাহলে বি প্লাস আর ইকুয়ালস আসবে হচ্ছে 45 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তাহলে স্পিডটা পাওয়া যাবে হচ্ছে 15। আর প্রতিকূলে গেলে বি মাইনাস আর 45 কিলোমিটার যায় হচ্ছে 5 ঘন্টায়, তাহলে 9। আমাদের বের করতে হবে হচ্ছে রিভারের স্পিড বা স্রোতের গতিবেগ। তো এটা যদি বিয়োগ করি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে, তাহলে 2r ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 6, অতএব r ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 3, অর্থাৎ 3 কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে স্রোতের গতিবেগ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 58 এ বলা আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 702, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার x। তো আমরা এখানে যদি করি তাহলে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1 ইকুয়ালস আসবে হচ্ছে 702, বা এটা আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার x, এইটা আসবে হচ্ছে 3 3 9 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x বাই 3 ইকুয়ালস আসবে হচ্ছে 702, বা লসাগু করলে আসবে হচ্ছে 3 3 নং 27 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 702, বা এটা আসবে হচ্ছে 26 3 টু দি পাওয়ার x ইকুয়ালস আসবে হচ্ছে 3 ইন্টু 702, বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 3 ইন্টু, যেহেতু 26কে 37 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 27, তাহলে এটা আসবে হচ্ছে 27। তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 4। x যদি 4 হয় তাহলে x টু দি পাওয়ার x অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 ইকুয়ালস আসবে হচ্ছে 256। এই 256 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 59 এ বলা আছে 8 workers can complete a work in 15 days by working 9 hours per day. If 12 workers are assigned the same work, how many hours per day must they work to finish the work in 10 days? অর্থাৎ বলা হচ্ছে 8 জন ওয়ার্কার প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 15 দিনে একটা কাজ শেষ করতে পারে। এখন 12 জন ওয়ার্কার 10 দিনে কাজটা শেষ করতে চাইলে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে। তো আমাদের টোটাল ওয়ার্কটা বের করতে হবে 8 ওয়ার্কার ইন্টু 15 ডেজ ইন্টু 9 আওয়ার, অর্থাৎ এত ঘন্টা সময় লাগবে। আর এখন করাবো হচ্ছে 12 ওয়ার্কার ইন্টু 10 দিন, এটা ভাগ করলেই আমাদের চলে আসবে। তো এটা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে, এটা যদি আমরা কাটাকাটি করি 2, এটা আসবে হচ্ছে 3,
এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 4, 4 দুগুণে 8, এটা কাটলে আসবে হচ্ছে 9, অর্থাৎ 9 ঘন্টা প্রতিদিন কাজ করতে হবে। 9 ঘন্টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 60, নাম্বার 60 তে বলা আছে two numbers are in the ratio of 4:7. If 12 is added to each number, the ratio becomes 5:8. What is a larger number? অর্থাৎ বলা আছে 4:7 হচ্ছে অনুপাত দেওয়া আছে, প্রত্যেকের সাথে 12 যোগ করে নতুন অনুপাত দাঁড়ায় হচ্ছে 5:8। তো সবচেয়ে বড় নাম্বারটা কত? তো ধরে নিই একটা 4x, একটা হচ্ছে 7x, এর সাথে 12 যোগ, এর সাথে 12 যোগ, তাহলে অনুপাত যেটা দাঁড়াবে এটা দাঁড়াবে হচ্ছে 5/8, বা এটা আসবে হচ্ছে 35x প্লাস 5 × 60, আর এটা আসবে হচ্ছে 32x প্লাস 8 × 96, বা 3x ইকুয়ালস আসবে হচ্ছে 36, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 12। তো লার্জার নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের 7x। 7x ইকুয়াল 7 × 12, 7 আসবে হচ্ছে 84, 84 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 61, 61 এ বলা আছে ইন দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন 9, 15, 21, 27 হুইচ টার্ম ইজ 1005, অর্থাৎ 1005 কততম পদ সেটা বের করতে বলা হচ্ছে। এইখানে প্রথম পদ হচ্ছে a ইকুয়ালস 9, সাধারণ অন্তর d হচ্ছে এখানে 6, অর্থাৎ একটা থেকে আরেকটার যে পার্থক্য এটা হচ্ছে 6। জিজ্ঞাসা করা হচ্ছে 1005 কততম পদ, আমরা ধরে নেই এটা হচ্ছে n-তম পদ। n-তম পদের সূত্র হচ্ছে n-তম পদ ইকুয়ালস হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে a হচ্ছে এখানে 9 প্লাস n মাইনাস 1, d হচ্ছে 6, বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়ালস আসবে হচ্ছে 996, বা n মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 166, বা n ইকুয়ালস আসবে হচ্ছে 167, অর্থাৎ 167তম পদ হবে হচ্ছে 1005। এটি হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 62, 62 তে বলা আছে if x equals log 8 base 2 to 5 and y equals log 2 base 15, then what is the value of x is to y? তো x is to y এর ভ্যালু বের করতে গেলে আমরা x is to y এটা সমান সমান লিখতে পারবো হচ্ছে log 8 base 2 to 5, অনুপাত আসবে হচ্ছে log 2 base 15। তো এটা যদি আমরা করি, এটা করলে পাবো হচ্ছে log 8 base 15 স্কয়ার ইন্টু log 2 base 15, বা এটাকে লিখে যাবে 2 log 8 base 15 অনুপাত log 2 base 15, বা এটা করতে পারবে হচ্ছে 2 1 বাই log 15 base 8, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়ে যাবে বেসটা log 15 base 2, 1 বাই log 15 base 2, বা এটাকে লেখা যাবে হচ্ছে 2 ইন্টু 1 বাই log 15 বেস, এটাকে লেখা যাবে হচ্ছে 2 কিউব অনুপাত 1 বাই log 15 বেস 2, বা 2 1 বাই 3 log 15 বেস 2 অনুপাত আসবে হচ্ছে 1 বাই log 15 বেস 2, বা এখন দেখা যায় এটাকে লেখা যাবে হচ্ছে 2 বাই 3 1 বাই log 15 বেস 2 অনুপাত 1 বাই log 15 বেস 2। তাহলে এটার অনুপাতটা আমরা লিখতে পারবো হচ্ছে 2:3। এই 2:3 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 63, 63 তে বলা আছে if 2 sin square theta plus 3 cos theta minus 3 equals 0, then the volume of the quadrangle theta is, অর্থাৎ থিটা এর মান কত? তো এখানে প্রথমে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখবো, sin স্কয়ার থিটার সূত্র প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা
2 cos square theta minus 3 cos theta plus 1 equals 0 বা এটা যদি মিডল টার্ম করি তাহলে 2 cos square theta minus 2 cos theta minus cos theta plus 1 equals 0 বা 2 cos theta কমন নিলে আসবে হচ্ছে cos theta minus 1 minus 1 আসবে হচ্ছে cos theta minus 1 equals 0 বা cos theta minus 1 into 2 cos theta minus 1 equals 0 অতএব cos theta minus 1 equals 0 cos theta equals 1 এটা লিখে যাবে হচ্ছে cos 0 ডিগ্রি অতএব theta equals আসবে হচ্ছে 0 ডিগ্রি আবার 2 cos theta minus 1 equals 0 বা cos theta equals আসবে হচ্ছে 1 by 2 বা cos theta equals আসবে হচ্ছে cos 60 ডিগ্রি অতএব theta equals আসবে হচ্ছে 60 ডিগ্রি এই 60 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 64 এ বলা আছে if root 3 plus x plus root 3 minus x divided by root 3 plus x minus root 3 minus x equals আসবে হচ্ছে 2 বা এখন আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করলে পাওয়া যাবে হচ্ছে root over 3 plus x plus root over 3 minus x plus root over 3 plus x minus root over 3 minus x এইটা আসবে হচ্ছে root over 3 plus x plus root over 3 minus x minus root over 3 plus x plus root over 3 minus x equals আসবে হচ্ছে 2 plus 1 2 minus 1 তো এটা কাটাকাটি যায় থাকবে হচ্ছে 2 into root 3 plus x আর এটা কাটাকাটি যায় থাকবে হচ্ছে 2 into root over 3 minus x equals আসবে হচ্ছে 3 বা এখন থাকে হচ্ছে root over 3 plus x divided by root over 3 minus x equals 3 উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে আসবে হচ্ছে 3 plus x divided by 3 minus x equals 9 বা 3 plus x equals 3 নং 27 minus 9x বা 10x equals আসবে হচ্ছে আমাদের 24 বা x equals আসবে হচ্ছে 24 by 10 equals আসবে হচ্ছে 12 by 5 এই 12 by 5 হবে হচ্ছে x এর মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 65 এ বলা আছে in a simultaneous throw of a pair of dice what is the probability that the sum is greater than 7 but less than 12 অর্থাৎ দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করলে যে নাম্বারগুলো উঠবে তাদের যোগফল 7 এর চেয়ে বেশি হতে হবে এবং 12 এর চেয়ে কম হতে হবে অর্থাৎ 8 থেকে 11 পর্যন্ত হলেই চলবে এই সংখ্যাগুলো কি কি আছে আমরা একটু দেখি এটা আছে হচ্ছে 2 6 তারপরে আছে হচ্ছে 3 5 3 6 তারপরে আছে হচ্ছে 4 4 4 5 4 6 5 এর ক্ষেত্রে আছে হচ্ছে 5 3 5 4 5 5 5 6 তারপরে আছে হচ্ছে 6 2 6 3 6 4 6 5 এই কয়টা আছে এই কয়টা হচ্ছে আমাদের 14টা আর মোট সংখ্যা পাওয়া যায় হচ্ছে 36টা অর্থাৎ দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করলে একসাথে পাওয়া যায় হচ্ছে 36টা ঘটনা তার মধ্যে 14টা আমাদের অনুকূলে এটা করলে আসবে হচ্ছে 7/18 এই 7/18 হবে হচ্ছে সম্ভাবনা এটি এই প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার 66 এ বলা আছে if the average of a natural number and its cube is 13 times the number then the number is অর্থাৎ বলা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এবং তার ঘন যে আছে তার গড় হচ্ছে মূল সংখ্যার 13 গুণ সংখ্যাটি কত তো ধরেন এই সংখ্যাটি x তাহলে x plus x এর ঘন মানে x কিউব ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে গড় ইকুয়ালস হচ্ছে মূল সংখ্যার 13 গুণ বা এটা করলে আসবে হচ্ছে x কিউব প্লাস x ইকুয়ালস আসবে হচ্ছে 26x বা x কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 25x বা x স্কয়ার ইকুয়ালস 25 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5 এই 5 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 67 তে বলা আছে the perimeter of a rectangular field is 72 meters if the length is 6 meter more than the twice the width what is the area of the field
অর্থাৎ বলা আছে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে 72 মিটারের যেটার পেরিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণের চেয়ে 6 মিটার বেশি জিজ্ঞাসা করা হয়েছে এর ক্ষেত্রফল কত। তো আমরা এখানে ধরে নিই হচ্ছে প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য লেংথ হচ্ছে 2x প্লাস 6 এই আসবে। তাহলে প্যারামিটার বা পরিসীমা হবে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস আসবে হচ্ছে 72 বা 3x প্লাস 6 ইকুয়ালস আসবে হচ্ছে 36 বা 3x ইকুয়ালস আসবে হচ্ছে 30 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 10। এখন আমাদের এরিয়া বের করতে হবে। এরিয়ার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ x ইন্টু 2x প্লাস 6। তো x এর মান হচ্ছে 10, 2x মানে হচ্ছে 20 প্লাস 6 ইকুয়ালস আসবে 10 ইন্টু 26 ইকুয়ালস আসবে হচ্ছে 260 অর্থাৎ 260 মিটার স্কয়ার হবে হচ্ছে এরিয়া। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইফ ইটস পেরিমিটার ইজ ইকুয়াল টু 28 সেন্টিমিটার এন্ড দ্য রেশিও অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য বেস ইজ 2:3 অর্থাৎ যে হেলানো উন্নতি এবং যে ভূমি তার অনুপাত দেওয়া আছে 2:3 এবং পেরিমিটার দেওয়া আছে 28 সেন্টিমিটার। জিজ্ঞাসা করা হচ্ছে যে এর ক্ষেত্রফল কত। তো ব্যাপারটা হচ্ছে এমন, একটু ভুল লেখা হয়েছে, এটা 2 এটা 2 এটা হচ্ছে 3x 2x এখন পেরিমিটার মানে হচ্ছে 3 বাহুর যোগফল অর্থাৎ 2x প্লাস 3x এই সবগুলো যোগ করলে এইটা পাওয়া যাবে হচ্ছে 28 বা 7x ইকুয়ালস 28 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 4। তো x 4 হলে আমাদের যে অসমান বাহু এটাকে ধরে নিই হচ্ছে b, এটা আসবে হচ্ছে 12 আর এটা হচ্ছে সমান সমান বাহু a, এটা আসবে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে এরিয়ার যে সূত্র সেটা হচ্ছে b বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো b বাই 4 মানে হচ্ছে b এখানে 12 বাই 4 রুট ওভার 4 স্কোয়ার মানে হচ্ছে এখানে 8 স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে এখানে স্কোয়ার। তো এই সব ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে হচ্ছে 12 রুট ওভার 7। এই 12 রুট 7 হবে হচ্ছে ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 69 এ বলা আছে in an examination 70% student passed in physics and 65% student passed in chemistry. If 45% student passed in both subjects and 42 students failed in both subjects, what is the total number of the students? তো আমরা যদি এরকম হিসাব করি, একটা ভ্যানচিত্র আঁকি। এটা ধরে নেই হচ্ছে আমাদের ফিজিক্স আর এটা ধরে নেই হচ্ছে কেমিস্ট্রি। বলা হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে হচ্ছে 45%। তাহলে এটা হচ্ছে 45, ফিজিক্সে বলা আছে 70, তাহলে 45 এর সাথে এটার যেই পার্থক্য এটা হচ্ছে 25 আর কেমিস্ট্রি হচ্ছে টোটাল 65%, সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে 20। এখন দেখেন 45 20 আর 25 যোগ করলে হয় 90, তাহলে বাইরে থাকে হচ্ছে 10%। এরা ফেল করেছে। 10%-এর সমান বলা আছে আমাদের 42 জন। তো 10%-এর সমান যদি 42 জন হয় তাহলে টোটাল স্টুডেন্ট মানে 100%, 100%-এর সমান হবে হচ্ছে 420 জন। এই 420 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 70 তে বলা আছে if the difference between the circumference and diameter of a circle is 60 centimeter then the radius of the circle is, অর্থাৎ একটা বৃত্তের পরিসীমা এবং ব্যাসের যে পার্থক্য এটা হচ্ছে 60 সেন্টিমিটার। জিজ্ঞাসা করা হয়েছে ব্যাসার্ধ কত। তো পরিবিধি হচ্ছে 2 পাই আর আর ব্যাস হচ্ছে 2r। এটার পার্থক্য যেটা দেওয়া আছে এটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা ভাগ করলে পাই আর মাইনাস আর ইকুয়ালস আসবে হচ্ছে 30 বা আর ইকুয়ালস আসবে হচ্ছে 30 ডিভাইডেড বাই পাই মাইনাস 1। পাইকে আমরা লিখতে পারবো হচ্ছে 22/7 মাইনাস 1 30 বা এটাকে লিখে যাবে হচ্ছে 30, এটা আসবে হচ্ছে 7 22 মাইনাস 7 ইকুয়ালস আসবে হচ্ছে 30 ইন্টু 7/15 কাটাকাটি করলে আসবে হচ্ছে 2 7 দুগুণে আসবে হচ্ছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার হচ্ছে রেডিয়াস। এটি হবে এই প্রশ্নের উত্তর।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।